আসসালামু আলাইকুম। সোহেল হাইড্রোলিক কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদের দেখাবো স্ক্র্যাপ বান্ডিল মেশিন। তো আমাদের নিজস্ব কোম্পানিতে আমরা সব ধরনের হাইড্রোলিক মেশিন তৈরি করে থাকি, এছাড়াও যে কোনো মেশিনের রিপেয়ারিং কাজ করে থাকি। আজকে আমরা আপনাদের দেখাবো স্ক্র্যাপ বান্ডিল মেশিন। আমরা এই স্ক্র্যাপ বান্ডিল মেশিনের রিপেয়ারিং কাজ নিয়েছি। এই হচ্ছে হাইড্রোলিক জগের শেপ। হ্যাঁ, এই জগের আমরা বাকেটের কাজ করছি। এই ফ্যালেন্সের নতুন করে আমরা বানিয়ে দিয়েছি। তো এই হচ্ছে চায়না বাকেট। এই বাকেট দিয়ে আমরা জগটি রিপেয়ারিং কাজ করেছি। তো আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে হাইড্রোলিক জগ রিপেয়ারিং করি। হ্যাঁ, আর আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন যে কোনো স্ক্র্যাপ বান্ডিল মেশিন। তো এই মেশিনটি হচ্ছে লম্বায় 8 ফুট। এই মেশিনটি এটা হচ্ছে উপরের জগ। এই উপরের জগের বাকেট আমরা আজকে চেঞ্জ করতেছি। এই হচ্ছে লিভার কন্ট্রোলার। এই লিভার কন্ট্রোলার দিয়ে এই মেশিনটি কন্ট্রোল করে থাকে। আর এখানে আছে 30 গোলা মোটর। এখানে আছে 30 গোলা মোটর। এখানে আছে হাইড্রোলিক ব্যাকআপ পাম্প। আর এখানে আছে প্রায় 200 লিটারের অয়েল ট্যাঙ্কি। আর এই হচ্ছে নিচের জগ। এই মেশিনে 2টি জগ লাগে, অনেকে 3টি জগ লাগিয়ে থাকে, যার কারণে কাজে অনেক সুবিধা হয়ে থাকে। আপনারা যারা এই ধরনের মেশিন নেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কোম্পানি থেকে আমরা সব ধরনের হাইড্রোলিক মেশিন তৈরি করে থাকি, এছাড়াও রিপেয়ারিং কাজ আমরা করে থাকি। যে কোনো হাইড্রোলিক মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের মেশিনের রিপেয়ারিং কাজগুলো করতে পারবেন। এখন আমরা জগ ফিটিং করতেছি। তো চেকনাটটি আমরা আলগোস্তে ধরে দুই সাইডে একভাবে ব্যালেন্স করে যদি বাড়ি দেওয়া হয় তাহলে আপোষে ঢুকে যাবে। তো এইভাবে আমরা চেক করে আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে প্রথম একটা বাকেট ঢুকিয়ে নিচ্ছি, তারপরে নিচে একটা ওরিং থাকে, এই ওরিংটা লাগিয়ে নিচ্ছি। তো এখন আমরা পিস্টন লাগাবো। তো এই পিস্টন লাগিয়ে ফুল টাইট দেওয়ার পরে আমরা বাকেটগুলো লাগিয়ে দিব। তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই নিজেদের হাইড্রোলিক জগের বাকেট আপনারা নিজেরাই পরিবর্তন করতে পারবেন। এছাড়াও যাদের কাছে মনে হবে একটু রিস্ক হচ্ছে, পারবো না, তারা আমাদের নাম্বারে কল করলে আমরা খুবই অল্প টাকায় বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে আমরা এই রিপেয়ারিং কাজগুলো করে থাকি। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আমরা কিভাবে বাকেট পরিবর্তন করি। তো এই সামান্য কিছু বাকেটের জন্য আপনারা লোক খুঁজে পান না, অনেকে বসে থাকেন যে কিভাবে বাকেট পরিবর্তন করে, আমরা তো জানি না। এছাড়াও আপনারা অনেক লোকের কাছে টাকা দিয়ে হয়রানি হয়েছেন, সঠিক মিস্ত্রি খুঁজে পান নাই। তো আপনারা যারা এই ধরনের বাকেট পরিবর্তনের জন্য লোক খুঁজে পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো কিভাবে বাকেট আপনারা নিজেরাই পরিবর্তন করতে পারেন। প্রথমে বাকেটটি এভাবে ঢুকিয়ে এক সাইডে ধরে তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম চাপ দিয়ে বাকেটগুলো ঢুকাতে হবে। তো ভিডিওটা লক্ষ্য করে খেয়াল করলে আপনারা নিজেরাই পারবেন। তো এই সব ছোট ছোট কাজের জন্য ঢাকা থেকে হায়ার করে, ধোলাইখাল থেকে হায়ার করে মিস্ত্রি নেওয়ার জন্য অনেক বাজেট, অনেক টাকা খরচ হয়। আর ঢাকা থেকে যে কোনো একটা জেলায় গেতে যাতায়াতের খরচই 4-5 হাজার টাকা হয়ে যায়। তো এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা করা, যাতে আপনাদের ব্যবসাটা কিছু স্বস্তিতে করতে পারেন, যাতে পেরেশানি না থাকে। তো এখন আমরা পাইপটা পরিষ্কার করে শ্যাপটা ঢোকানোর চেষ্টা করব। তো শ্যাপটা চেন কাপ্পা দিয়ে উঠাচ্ছি। এটা তো অনেক রিস্ক, যে 4 জন মিলে যদি কেউ একজন লোড ছেড়ে দেয় তখন রিস্ক হয়ে যায়। এই জন্য আমরা চেন কাপ্পা দিয়ে উঠে এখন হামার দিয়ে লেবেল করে হামার দিয়ে বাড়ি দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। তো এখন চেক নাট লাগানো কমপ্লিট, এখন বাড়ি দিয়ে ফিনিশিং টাইট দেওয়া হচ্ছে। তো এখন চেক করা হচ্ছে মেশিনটি যে কোথাও কোনো জায়গায় লিক করা আছে কি না। লিক অবশ্যই থাকবে না, নতুন বাকেট লাগিয়েছি। এই বাকেট 1-1.5 বছর আরামসে চলবে ইনশাল্লাহ। তো আপনারা যারা এই ধরনের রিপেয়ারিং কাজের জন্য লোক খুঁজে থাকেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও যারা এই ভিডিওর মাধ্যমে বাকেট ট্রাই করতে পারেন যে কিভাবে আমরা ভিডিওতে দেখিয়েছি, আপনারা পারবেন কি না, এটা একটা ট্রাই করতে পারেন। যদি না পারেন তখন তো আমরা আসি। এখন বান্ডিল দিয়ে মাল চাপ দেওয়া হয়েছে। তো খুব সুন্দর একটি বান্ডিল হয়েছে। এই মেশিনে প্রায় 100 কেজি একটা বান্ডিল চাপ দিয়ে পুরো মোয়া বানিয়ে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।